আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি মাটির চুলায় রান্না করতে আসছি। এই যে আমি মাটির চুলা বানিয়েছি, সেই মাটির চুলায় মুরগি রান্না করতে এসেছি। এই যে মুরগি, সেই একটা চুলা বানিয়েছি। এই যে এই একটা চুলা, তারপরে এই যে মুরগির গোশত, এই ভাত রান্না করছি। তারপর এই যে মুরগির গোশত আরও আছে। তারপর লাকড়ি চুলায় আবার জাল না দিলে সাথে সাথে নিভে যায়। তারপরে এই যে রান্নাবান্না চলতে আছে। এখানে আর একটা চুলা বানিয়েছি, এখানে আজকে আর একটা চুলা বানিয়েছি। এই যে আজকে নতুন চুলা। এই আমার রান্না হয়ে গেল, এই মাত্র শুরু করলাম, এখন আবার একটুর ভিতরে হয়ে গেল। আমি হচ্ছি ম্যাজিকের মতো কাজ করি, তাও লাকড়ির চুলায়। আমার মতো গুণমতী কয়জনে বা আছে দেখেন। এই যে মুরগির রান, তারপর আবার লাকড়ির চুলায়, তাও পাতা দিয়ে তো বুড়ো মানুষের রান্ধে, আর আমি জুয়ান মানুষ হয়ে রান্না করি। গ্রামের ঐতিহ্য ধরে রাখছি আমি আগে। আমারে অনেকেই বলে যে আপনি কি ঢাকায় থাকেন? আমি বলছি না, গ্রামেই থাকি। কয়েক আপনার চলাফিরে দেখে তো বোঝা যায় না আপনি গ্রামে থাকেন। আমি বলছি কেন? আপনার চলাফেরা, পোশাক। আমি বলছি যে গ্রামে থাইকে যদি সব কিছু নিজের ভিতরে, আমি সারাদিন কাজ করলাম, তারপরে আমি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা শেষে হয়ে যাই, কিন্তু আর আমি যদি গিরারের মতো থাকি, তাহলে সেটা সব কিছু পরিপাটি কুচগাছ পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু নিজের ভিতরে। তো ভালো থাকবেন। আমার রান্না প্রায় শেষ, ভালো থাকবেন। এখন আছে